হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল MTGK সেন্টার। MCQ প্রশ্নোত্তর পর্বে আজকে আমরা আলোচনা করব জুন মাসে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। আজকের ভিডিওর প্রথম প্রশ্নটি হল, সম্প্রতি ভারতীয় নৌবাহিনীর প্রথম মহিলা হেলিকপ্টার পাইলট কে নিযুক্ত হলেন? অনামিকা সাহা, অনামিকা রাজীব, অনামিকা প্যাটেল, অনামিকা সেন। সঠিক উত্তরটি হল বি, অনামিকা রাজীব। দ্বিতীয় প্রশ্নটি হল, ইজিপ্ট, ইরান, UAE, সৌদি আরব এবং ইথিওপিয়া নিম্নের কোন গ্রুপের নতুন সদস্যপদ হিসাবে নিযুক্ত হলেন? G20, ADB, ব্রিক, উপরের কোনোটি নয়। সঠিক উত্তরটি হল সি, ব্রিক। পরের প্রশ্নটি হল, MK স্ট্যালিন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী? তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কেরালা, কর্ণাটক। সঠিক উত্তরটি হল এ, তামিলনাড়ু। চতুর্থ প্রশ্নটি হল, সম্প্রতি চন্দ্রবাবু নাইডু কোন রাজ্যের মুখ্যমন্ত্রী নিযুক্ত হলেন? তামিলনাড়ু, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা। সঠিক উত্তরটি হল সি, অন্ধ্রপ্রদেশ। পঞ্চম প্রশ্নটি হল, সম্প্রতি কে ভারতের নতুন সেনাপ্রধান নিযুক্ত হলেন? মনোজ পাণ্ডে, উপেন্দ্র দ্বিবেদী, বিপিন রাওয়াত, উপরের কেউ নয়। সঠিক উত্তরটি হল বি, উপেন্দ্র দ্বিবেদী। পরবর্তী প্রশ্নটি হল, ইউনাইটেড নেশন কোন সালকে ইন্টারন্যাশনাল ইয়ার অফ কোয়ান্টাম সায়েন্স অ্যান্ড টেকনোলজি হিসাবে চিহ্নিত করেছেন? 2025, 2027, 2030, 2035। সঠিক উত্তরটি হল এ, 2025। সপ্তম প্রশ্নটি হল, নাইট্রাস অক্সাইড নির্গিতকরণে ভারতের স্থান প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। সঠিক উত্তরটি হল বি, দ্বিতীয়। প্রথম স্থানে আছে চীন। অষ্টম প্রশ্নটি হল, বাল্যবিবাহ রুখতে এবং মেয়েদের শিক্ষা সম্প্রসারণে কোন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী নিযুত মৈনা পরিকল্পনা চালু করল? মণিপুর, মেঘালয়, অসম, ত্রিপুরা। সঠিক উত্তরটি হল সি, অসম। 9 নম্বর প্রশ্নটি হল, এবছর G7 সামিট কোথায় অনুষ্ঠিত হল? ইতালি, জাপান, জার্মানি, কানাডা। সঠিক উত্তরটি হল এ, ইতালি। 10 নম্বর প্রশ্নটি হল, সম্প্রতি পেমা কুন্ডু কোন রাজ্যের মুখ্যমন্ত্রী পদে নিযুক্ত হলেন? অরুণাচল প্রদেশ, মিজোরাম, মেঘালয়, ত্রিপুরা। সঠিক উত্তরটি হল এ, অরুণাচল প্রদেশ। 11 নম্বর প্রশ্নটি হল, সম্প্রতি শিরোনামে আসা গান্ধীসাগর বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, ছত্তিশগড়। সঠিক উত্তরটি হল বি, মধ্যপ্রদেশ। 12 নম্বর প্রশ্নটি হল, 2024 এনভায়রনমেন্টাল পারফরম্যান্স ইন্ডেক্স অনুসারে 180টি দেশের মধ্যে ভারতের স্থান কততম? 108, 105, 123, 176। সঠিক উত্তরটি হল ডি, 176। 13 নম্বর প্রশ্নটি হল, সম্প্রতি দক্ষিণ এশিয়ার কোন দেশের সিনেট এই প্রথম সমকামী বিবাহ বিলে অনুমোদন দিয়েছে? ভিয়েতনাম, মায়ানমার, কম্বোডিয়া, থাইল্যান্ড। সঠিক উত্তরটি হল ডি, থাইল্যান্ড। 14 নম্বর প্রশ্নটি হল, সম্প্রতি রাশিয়া কোন দেশের সঙ্গে প্রতিরক্ষা সংক্রান্ত চুক্তি করলেন? উত্তর কোরিয়া, ভারত, পাকিস্তান, দক্ষিণ কোরিয়া। সঠিক উত্তরটি হল এ,
উত্তর কোরিয়া। 15 নম্বর প্রশ্নটি হল, সম্প্রতি ভারতে পৃথিবীর সবচেয়ে উঁচু ব্রিজ নির্মাণ করা হলো। ব্রিজটির নাম হল ইন্দ্রাবতী ব্রিজ, চেনাব ব্রিজ, বিপাশা ব্রিজ, উপরের কোনোটি নয়। সঠিক উত্তরটি হল বি, চেনাব ব্রিজ। 16 নম্বর প্রশ্নটি হল, সম্প্রতি কে ফিনল্যান্ডে অনুষ্ঠিত হওয়া প্যাভোনুর্মি খেলায় স্বর্ণপদক জিতলেন? টনি কেরানেন, অলিভার হেলন্ডার, নীরজ চোপড়া, অ্যান্ডারসন পিটার। সঠিক উত্তরটি হল সি, নীরজ চোপড়া। 17 নম্বর প্রশ্নটি হল, সম্প্রতি ভারত কোন দেশের নাগরিকদের জন্য একটি মেডিকেল ই ভিসার সুবিধা ঘোষণা করেছে? শ্রীলঙ্কা, নেপাল, বাংলাদেশ, পাকিস্তান। সঠিক উত্তরটি হল সি, বাংলাদেশ। 18 নম্বর প্রশ্নটি হল, কোন শহর ভারতে প্রথম সাহিত্যের শহর বা সিটি অফ লিটারেচারের মর্যাদা পেল? কলকাতা, চেন্নাই, কর্ণাটক, কোঝিকোড। সঠিক উত্তরটি হল ডি, কোঝিকোড। 19 নম্বর প্রশ্নটি হল, কেরালার কোঝিকোডকে সিটি অফ লিটারেচারের খেতাব কোন সংস্থা প্রদান করল? ইউনেস্কো, ILO, UNO, উপরের কোনোটি নয়। সঠিক উত্তরটি হল এ, ইউনেস্কো। 20 নম্বর প্রশ্নটি হল, কেরালার দ্বিতীয় বৃহত্তম শহর কোঝিকোডের পূর্ব নাম কী ছিল? কোচিন, চেরামন, কালিকট, উপরের কোনোটি নয়। সঠিক উত্তরটি হল সি, কালিকট। এটি সেই বন্দর শহর কালিকট যেখানে পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা 1498 সালে এসেছিলেন। 21 নম্বর প্রশ্নটি হল, বিমান চলাচলের বাজারে বর্তমানে ভারতের স্থান কত? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। সঠিক উত্তরটি হল সি, তৃতীয়। আমেরিকা প্রথম এবং চীন দ্বিতীয় স্থানে রয়েছে। 22 নম্বর প্রশ্নটি হল, বিশ্বের প্রথম এশিয়ান কিং ভালচার সেন্টার কোথায় গড়ে উঠতে চলেছে? উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান, গুজরাট। সঠিক উত্তরটি হল এ, উত্তরপ্রদেশ। 23 নম্বর প্রশ্নটি হল, সম্প্রতি কেরালা রাজ্য কেরালা নাম পরিবর্তন করে কী নাম রাখার জন্য রাজ্য আইনসভায় বিল পাস করল? তিরুবন্তম, কেরালম, কেরালমম, কোনোটি নয়। সঠিক উত্তরটি হল বি, কেরালম। পরবর্তী প্রশ্নটি হল, সম্প্রতি কোন মন্ত্রক স্বচ্ছ ভারত মিশন আরবান 2.0-এর অধীনে সাফাই আপনাও বিমারি ভাগাও উদ্যোগ চালু করেছে? গৃহ ও নগর বিষয়ক মন্ত্রণালয়, পল্লী উন্নয়ন মন্ত্রক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়। সঠিক উত্তরটি হল এ, গৃহ ও নগর বিষয়ক মন্ত্রণালয়। 25 নম্বর প্রশ্নটি হল, সম্প্রতি ন্যাটোর মহাসচিব কে নিযুক্ত হলেন? মার্ক রুত্তে, জেন্স স্টোলটেনবার্গ, লর্ড ইসমে, উপরের কোনোটি নয়। সঠিক উত্তরটি হল এ, মার্ক রুত্তে। জেন্স স্টোলটেনবার্গের মেয়াদ শেষ হওয়ার পর মার্ক রুত্তে ন্যাটোর মহাসচিব নিযুক্ত হলেন। 1952 সালে গঠিত ন্যাটোর প্রথম মহাসচিব ছিলেন লর্ড ইসমে। আজকের ভিডিও শেষ প্রশ্নটি হল, সম্প্রতি খবরের শিরোনামে থাকা বান্নেরঘাটা বায়োলজিক্যাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? মহারাষ্ট্র, কর্ণাটক, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ। সঠিক উত্তরটি হল বি, কর্ণাটক। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো তা জানিয়ে কমেন্ট সেকশনে কমেন্ট করুন।